তো আমাদের প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2। তাহলে আমাদের এইটা ধরে নিলাম 1 নং ইকুয়েশন, এটা হলো 2 দেওয়া আছে, দিলাম দেওয়া আছে। তো এখন আমরা 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই কি পাবো? এক্স প্লাস ওয়াই সমান 4 বা ওয়াই সমান 4 মাইনাস এক্স, এটা হলো 3 নং। তাহলে আমাদের ওয়াই ইকুয়াল কি পেলাম? 4 মাইনাস এক্স। তাহলে এই ওয়াইয়ের মানটা যেহেতু আমরা 1 নং থেকে পাইছি, এই জন্য 1 নং সমীকরণে বসা যাবে না। তাহলে কততে বসাবো আমরা? 2 নং সমীকরণে। তাহলে আমাদের 2 নং সমীকরণ কি ছিল? অর্থাৎ ওয়াই এর মান 2-এ বসাই পাই, ওয়াই এর মান 2 নং-এ বসাই পাই, 2 নং-এ বসাইয়া পাই, বসাইয়া পাই। তাহলে 2 নং কি ছিল আমাদের? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, বা আমরা এক্স লিখবো মাইনাস ওয়াইয়ের জায়গায় কি পাইছি? 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স বসাই দিব ইকুয়াল 2, বা এক্স থাকলো -4 মাইনাস প্লাস 2। তাহলে এখানে এক্স এক্স টোয়াইস এক্স, 2 থাকলো, -4টা দিক যে প্লাস হলো, কত হলো? প্লাস হলো, বা এক্স ইকুয়াল 6/2। কারণ 4 আর 2 যোগ করলে 6 হবে, আর এই 2টা গুণ আছে দিক যে ভাগ। তাহলে আমরা কি জানি? সাইড যখন পরিবর্তন করব, অর্থাৎ স্থান পরিবর্তন করব, সেক্ষেত্রে আমাদের যোগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে ভাগ হবে, গুণ থাকলে ভাগ হবে। তাহলে আমরা 2 দ্বারা যদি ভাগ করি 3 আসে, কি আসে? 3 আসে। তাহলে অতএব এক্স ইকুয়াল 3 পাইলাম। তাহলে এক্স ইকুয়াল কত পেলাম আমরা? 3 পাইছি। এই যে এক্স এর মান পাইলাম, এখন এক্স এর মান 3-এ বসাই, বা যে কোনো একখানে, 1-এ বসাইলেও হবে, 2-এ। তাহলে আমরা 3 নং সমীকরণে বসাই, এক্স এর মান 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাইয়া পাই, বসাইয়া পাই। তাহলে 3 নং সমীকরণ কি ছিল? ওয়াই সমান 4 মাইনাস এক্স এর মান 1 ইকুয়াল, তাহলে 4 থেকে 3 বাদ গেলে আমাদের ওয়াই ইকুয়াল 1 আসে। কত আসে? 1। এখন এই 1 আমি এক্স পাইলাম হলো 3, ওয়াই পাইলাম 1। আচ্ছা, এখন আমার এই যে উত্তরটা বাইরল, ঠিক হলো কি না, এজন্য আমরা শুদ্ধি পরীক্ষা করব। তা আগে 1 নং সমীকরণের এখানে বসাই দেই। আমরা 1 নং সমীকরণটা লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, ওকে, বা এক্স এর মান কত আমাদের? 3, ওয়াই এর মান কত? 1 সমান 4, বা 4 ইকুয়াল 4। যেহেতু 4 ইকুয়াল 4, অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ সমান, তাহলে বিদায় আমাদের কি আসলো? এটা অ্যান্সার ঠিক আছে। তাহলে এখন এই অঙ্কটির সারসংক্ষেপ হলো যে আমাদের আগে ইকুয়েশন দুটো লিখবো, লেখানোর পর যে কোনো একটা সমীকরণ থেকে একটি চলককে একদিকে রেখে অন্য পাশে সবগুলা নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করলাম? একটি সমীকরণ 1 নিলাম, 1 থেকে আমরা ওয়াই রেখে এক্সও রাখতে পারি। তাহলে এক্সটা প্লাস আছে, দিক দিয়ে মাইনাস, এটা 2 নং সমীকরণ আসলো। এখন এই যে ওয়াইয়ের মানটা 4 মাইনাস 3 পাইলাম, 4 মাইনাস এক্স পাইছি, এই মানটা আমরা কোথায়? যেহেতু এটা 1 থেকে পাইছি, এই জন্য 2 বসাইতে হবে। অর্থাৎ যে সমীকরণ থেকে পাবো সেটা বাদ দিয়ে যেটা ছিল সেই বিপরীত যে সমীকরণ, এই সেটার থেকে বসাই দিতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা 2-এ বসাই দিলাম। 2-এ কী ছিল? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 ছিল আমাদের। এখানে ওয়াইয়ের মান যেহেতু 4 মাইনাস এক্স ছিল, বসাই দিলাম। তো এখন মাইনাস দিয়ে গুণ করলাম, এক্স আর এক্স টোয়াইস এক্স, -4টা দিয়ে প্লাস, 4 আর 2 6 আসলো। তাহলে 2টা গুণ আছে, ভাগ হলো 3, এক্স এর মান 3। তাহলে এখন এই 3 যে পাইলাম, এটা 3 নং-এ বসাইতে পারি, অথবা 1-ও বসাইলে হবে, 2-এও, যে কোনো একখানে বসাইলেই হবে। তো ওয়াই সমান 4 মাইনাস এক্স, এখন 4 থাকলো, এই যে এক্স এর মান 3 ছিল সেটা বসাই দিলাম, 4 থেকে 3 বাদ গেলে 1 থাকে। তাহলে আমাদের কি আসলো? ওয়াই ইকুয়াল 1 এবং এক্স ইকুয়াল 3। তাহলে লিখতে হবে নির্ণয় এক্স সমান, তাহলে আমরা কি লিখবো শেষে? আচ্ছা, এরপরে শুদ্ধি পরীক্ষা করে দেখাই দিছি যে প্রথম সমীকরণটা লেখার পর এক্স এর মান 3, ওয়াই এর মান 1, 3 এর 4, এদিকেও 4, এদিকেও 4। তাহলে আমাদের কি আসলো? লিখতে হবে নির্ণয় সমাধান।
এক্স কমা ওয়াই ইকুয়াল কত হবে আমাদের 3 1। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে কথা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ।